أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুম বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু তুমি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। আসর বা মাগরিবের পর থেকে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ বয়ান নসিহত আপনারা শুনছেন। আমি দীর্ঘ রাত্র করব না, সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, এরপরে মোনাজাত দেব। তওবা করি আখিরি মোনাজাত দিয়া যার যার বাড়িতে বিদায় হয়ে যাব। কারোর জন্য চির বিদায়, কারোর জন্য সাময়িক বিদায়। চির হোক সাময়িক হোক, বিদায় কিন্তু একদিন হতেই হবে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারব না। যদি ব্যতিক্রম না ঘটে, আগামী 50-100 বছর পরে এখানে যত হাজার লোক দেখতেছেন, এর মধ্য থেকে ছোট বড় একজন লোক আমরা দুনিয়াতে থাকবো না। এখানে যত লোক দেখতেছেন সবাই বিদায় হয়ে যাব। এই মাঠ হয়তো বা থাকবে, অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন, অনেক শ্রোতারাই হয়তো বা বয়ান শুনবেন, কিন্তু তার মধ্যে আপনি এবং আমি নাই। গাছের পাতাগুলি ভরপুর দেখি, আসলে এই পাতাগুলি গাছের জন্মলগ্ন থেকেই নয়, এখানে অন্য অন্য পাতা ছিল, এরকম সবুজ ছিল, আস্তে আস্তে হলুদ হয়ে গেছে, পেকে পেকে গাছের থেকে ঝরে গেছে, কিন্তু তাদের স্থানে আর একটা পাতা আসার কারণে পিছনের পাতার কথা ভুলিয়াই গেছি, মনেই নাই যে এখানে অন্য পাতা ছিল। ঠিক আমরাও যারা বিদায় হয়ে যাব, সেখানে অন্য মানুষ চলে আসবে, স্থান পূরণ হয়ে যাবে। এই কারণে ভাবব দুনিয়া তো ভরপুরই, আগের মতোই চলতেছে, কিন্তু এখানে যে আমি ছিলাম, যারা এখানে থাকবে তারা ভুলিয়ে যাবে, মনেই রাখবে না। বিশ্বাস হয় না? আপনি চৌধুরী, আপনি সৈয়দ, আপনি তালুকদার, আপনি হাওলাদার, আপনি শেখ,
এই বংশ আপনার থেকেই শুরু না, আপনার বাবার থেকেই না, আপনার দাদার থেকেই না, অনেক আগের থেকে, 200, 300, 500 বছর আগের থেকে। আমি যেই বাড়িতে বসবাস করতেছি, চৌধুরী বাড়ি, সৈয়দ বাড়ি, তালুকদার বাড়ি, এই বাড়ি যারা গড়ছে তারা হয়তো বা 200 বছর 500 বছর আগে চলে গেছে। তাদের জমি আমি ভোগ করতেছি, তাদের বংশ পরিচয় আমি চলতেছি। তারাও আমাদের মতোই একদিন আমাদের বাচ্চাদের জন্য এই হাড় ভাঙা চেষ্টা করছিল, সাধনা করছিল। দিন রাত 24 ঘন্টা বাড়ি গড়ার জন্য, বিল্ডিং করার জন্য, বংশ বৃদ্ধি করার জন্য অনেক সাধনা করছিল, ঠিক না? যাদের বংশ পরিচয় চলতেছি, যাদের বাড়িতে আমি থাকতেছি, যাদের ঔরসে আমি জিন্দা আছি, যদি প্রশ্ন করি এখানে দাদার নাম কয়জনে জানেন? দাদার কয়জনে জানেন? আমরা দাদার নামও জানি না। 200 বছর আগের যাদের পরিচয় আছি তাদের নামই জানি না, নামই জানি না। অথচ ওই 200 বছর আগের লোকগুলি আমাদের জন্যই সাধনা করছিল। তাই 200 বছর আগের লোকের নাম আমি জানি না। কথা বলেন, জানি না। ঠিক আমি যখন 200 বছর পিছনে চলে যাব, 200 বছর সামনে মানুষ চলে যাবে, তখন আমার নামও কেউ জানবে না। যেমন 200 বছর আগের লোক আমি ভুলে গেছি, আমি যখন 200 বছর পিছনে চলে যাব, আমার সামনে 200 বছর আগে চলে যাবে, যাদের জন্য কাজ করতেছি ওরা আমার নামই জানবে না। তাহলে কার জন্য করতেছি? এত সাধনা কার জন্য? এত চেষ্টা কার জন্য? ও তো আমার নামই জানবে না, নামই তো ভুলে যাবে। শোনেন, আসলে আমরা যে হায়াত ভোগ করতেছি, প্রতি মুহূর্তে নতুন হায়াত না পুরান? যেমন পানির ঝর্ণা চলতেছে, আপনি পানির দিকে তাকায় আছেন, প্রবাহমান পানি, তাকায় আছেন কোথায়? কি দেখতেছেন? আপনি কি প্রতি সেকেন্ডে নতুন পানি দেখেন না পুরান পানি? প্রতি সেকেন্ডে পুরান পানি শেষ। আপনি যেখানে তাকায় আছেন দেখতেছেন একই পানি, আসলে এক পানি না, প্রতি সেকেন্ডে আপনি নতুন পানি দেখতেছেন। এই শীতটা দেখতে সাল, আগের পানির সাথে পিছনের পানির সম্পর্ক ওতপ্রোত জড়িত বিধায়ী আমি ভাবতেছি একই পানি দেখি, আসলে একই পানি না, আমি প্রতি মুহূর্তে নতুন পানি দেখি। পুরান পানি শেষ, পুরান পানি শেষ, তার স্থানে নতুন, তার স্থানে নতুন। আমার হায়াতের সম্পর্ক হাওয়ার সাথে, বাতাসের সাথে। কিসের সাথে ভাই? হাওয়ার সাথে, ঠিক না? হাওয়া ঢুকছে, কি ঢুকছে? হাওয়া ঢুকছে। কি বের হইছে? হাওয়া বের হইছে। বাতাস বের হয়ে গেছে। তার মানে আমার হাওয়া ঢুকলে আমি জিন্দা, না ঢুকলে মুর্দা। তার মানে আমি প্রতি মুহূর্তে নতুন হায়াত গ্রহণ করতেছি, পুরান হায়াত শেষ। প্রতি মুহূর্তে কথা বলেন না কেন? হায়াত ঢুকবে তো জিন্দা, হায়াত বন্ধ তো মুর্দা। তো আমি প্রতি সেকেন্ডে নতুন হায়াত গ্রহণ করতেছি, প্রতি সেকেন্ডে। পুরান হায়াত শেষ, পুরান হায়াত শেষ, পুরান হায়াত শেষ। দেখছেন, প্রতি সেকেন্ডে আমি নতুন হায়াত গ্রহণ করতেছি। আল্লাহ যদি একটু ব্রেক দিয়ে দেয়, নতুন হায়াত বন্ধ, ব্রেক, কপাট বন্ধ। গোটা দুনিয়ার বিজ্ঞানীরা একত্রিত হয়েও তোমাকে কেউ জিন্দা রাখতে পারবে না। এত মাতামাতি কেন? এত গৌরব কেন? পাগলামি কেন? তুমি তো প্রতি সেকেন্ডে নতুন হায়াত গ্রহণ করতেছো।
অথচ তুমি জিন্দা থাকার জন্য হাজার কোটি টাকা ব্যয় করতেছো। আর যেই মাওলাই করিম তোমাকে নতুন হায়াত দিয়ে প্রতি সেকেন্ডে বাঁচাইতেছে, তার খবরই তোমার কাছে নাই। দেখেন আল্লাহ পাক কি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দিবে, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক কঠিন আযাবের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করবেন। দেখেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বাতাস, হায়াত, হাওয়া। এর চেয়ে বড় নিয়ামত কিছু নেই নাকি? সবচেয়ে দামি বাতাস, বাতাসের কারণে আমার হায়াত। তাই প্রতি সেকেন্ডে আমি যে বাতাস গ্রহণ করতেছি, এই বাতাসের দাম কত? অনেক অনেক দামি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক যে বাতাসের নেয়ামত তোমাকে আমাকে দান করছে, সেই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? কত বলো? কিছুই না। তাহলে কি করতে পারি? হায়াত যেহেতু দামি, আর হায়াতের সম্পর্ক বাতাসের সাথে, কাজে কমপক্ষে একবার হায়াতের জন্য একবার জিকিরের প্রয়োজন। কিসের প্রয়োজন? একবার জিকিরের প্রয়োজন। এর জন্যই প্রয়োজন শ্বাসের জিকির। কিসের জিকির? পাঁচ আনফাস। তুমি উঠাও, যখন টান দাও খেয়াল করে আল্লাহ সারহু। এই খেয়াল যখন পয়দা হয়ে যাবে, তখন একটা হায়াত, একটা সেকেন্ড তোমার মাওলার শুকরিয়া থেকে খালি হবে না। আসলে তো খবর নাই, সারাদিন চিন্তা তো দুনিয়ার চিন্তা করতে করতে তো পাগল হয়ে গেলাম। অথচ দুনিয়া তোমাকে আমাকে ধরাই দিতে চায় না। আমি যেই দুনিয়াকে আঁকড়িয়ে রাখতে চাই, ভালো মতো ধরছি, অথচ দুনিয়া আমাকে ছাড়াইতে চায়। আমি দুনিয়াতে থাকতে চাই, অথচ দাড়ি পাকতেছে। আমি দুনিয়াতে থাকতে চাই, অথচ চক্ষুর পাওয়ার নষ্ট হইতেছে। আমি দুনিয়াকে জড়াইয়া থাকতে চাই, অথচ কানের পাওয়ার দুর্বল হইতেছে। আমি দুনিয়াকে হাত দিয়া জড়াইতে চাই, অথচ হাতের বাহুর বল কমতে আছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। বুঝেন নাই? এখান থেকে একটা গর্ত 50 হাত দূরে। কয় হাত? 50 হাত। এটা কুয়া, বিশাল কূপ, 50 হাত দূরে। আপনি যদি 2 পাও হাঁটেন, বাকি 48, 10 পাও হাঁটলে বাকি 40, যদি 30 পাও হাঁটেন কূপে পড়তে মাত্র 20 পাও, ঠিক না? যদি 40 কদম হাঁটেন মাত্র 10, যদি 45, যদি 50 কদম হাঁটিয়া ফালান কারবার শেষ। ধরে নেন আপনার আমার মৃত্যু যদি এত কদম হয়, এত মিনিট হয়, এত ঘন্টা হয়, এত দিন হয়, এত বৎসর হয়, এত মিনিট পরেই তোমার মৃত্যু, এত ঘন্টা পরেই তোমার মৃত্যু যদি হয়, তাহলে আমি প্রতিদিন কোথায় অগ্রসর হইতেছি? কথা বলেন না কেন? প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে। তার মানে কি? ঘড়ি তোমাকে প্রতি ঘন্টায় আওয়াজ দেয় তোমার হায়াতের থেকে 1 ঘন্টা শেষ। টিক 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 করতেছে, ও আওয়াজ দিচ্ছে তোমার 1 সেকেন্ড শেষ। তুমি 1 লক্ষ 5 লক্ষ কোটি যদি সেকেন্ড হায়াত পাও, তার থেকে এত সেকেন্ড কমতেছে। অথচ এমন এক অজানা দিকে রওনা করছি যার নির্দিষ্ট তো আমার জানাই নাই আমি কত ঘন্টা বাঁচবো।
এই দিন সম্পর্কে আমার জানাই নাই, বৎসর সম্পর্কে আমার জানাই নাই, ঠিক না? শোনেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার বয়স আছে, মানুষের মৃত্যুর কোনো বয়স নাই। এখানে বাবার সামনে ছেলে লাশ, দাদার সামনে, নানার সামনে নাতি লাশ। গেলাম মুলাদি মাহফিলে, 4টা ছেলে এক হুন্ডায় উঠছে, 4 জন একই হুন্ডায়, সব 19-এর ছেলেরা, পালসার গাড়ি জোরে চালাইতেছে। তা রাস্তার উপর থেকে বালুর পাইপ নেয়ার পরে সেখানে উঁচা হয়ে আছে, অ্যাক্সিডেন্ট করছে গাড়ি। 3 জন ডেড, একেবারে 3 জন। কোন 3 জন? 3 বাবার 3 সন্তান। উঠছে কয়জন ওরা? 4 জন। এর মধ্যে 3 জন একা একা ভাই, 3 বাবার 3 সন্তান। আর একজন ছিল আর ফুফাতো ভাই, ওরা 3 জনের চাচতো ভাই, 3 পোলার 3 সন্তান। আর পিছনে যে ছিল, যে বেঁচে আছে, ওরা 4 ভাই। 4 ভাই ওরা মরে নাই, কিন্তু যেই বাবার 1 সন্তান, 3 জন ডেড, সব 9-10-এর পোলা। অথচ আমাদের সবার মনের মধ্যে ধারণা কি? আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, এর চাহিদা সাগরের চেয়েও গভীর, এর চাহিদা আকাশের চেয়ে উঁচা, পাহাড়ের চেয়েও চাহিদা বেশি। অথচ আজ পর্যন্ত কেউ তার চাহিদা মিটাইয়া কবরে যাইতে পারে না। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আরো টাকা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো সম্মান, আরো ইজ্জত, আরো হায়াত। 80 বছর যার বয়স, এ মুরব্বী, আপনি এখনো মৃত্যুবরণ করেন না কেন? কেই বোঝাবে? তুই আমাকে মরতে বললি, বয়স 100 বছর, যদি বলেন কি মুরব্বী আর ততদিন থাকতে চান, জান না কেন? কেই বোঝাবে? আমি আরো বাঁচতে চাই। যার একদিন ঘরই ছিল না, এখন পোয়ালের ঘর, সোনের ঘর, সে এখন টিনের ঘরের চায়। যার টিনের ঘর, সে এখন বিল্ডিং চায়। যার 1 তলা, এখন 2 তলা চায়, এখন 2 তলা 3 তলা চায়। যার ঢাকায় বাড়ি নেই, এখন ঢাকায় বাড়ি চায়। যার গুলশান বানাতে বাড়ি নেই, গুলশান বানাতে বাড়ি চায়। যার আমেরিকায় বাড়ি নেই, এখন আমেরিকায় বাড়ি চায়। যে মেম্বার, সে চেয়ারম্যান হইতে চায়। যে চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হইতে চায়। যে উপজেলার চেয়ারম্যান, সে এখন এমপি মিনিস্টার হইতে চায়। আগে টাকার মালিক ছিলাম না, এখন আরো টাকা চাই। আগে 1 কোটি টাকার মালিক, এখন 5 কোটি টাকার মালিক হইতে চাই। 100 কোটি টাকার মালিক হইতে চাই। দুনিয়ার এমন কাউকে দেখবেন না যে হুজুর আমার কিছুই ছিল না, এখন আল্লাহ পাক অনেক দিছে, আর কোনো দরকার নাই, আমি ইবাদতের মধ্যেই কাটাইয়া দেব, বাকি জিন্দেগি আমি ইবাদতের মধ্যেই কাটাবো। এরকম কোনো মানুষ পাওয়া যাবে না। আমি অনেক মুরব্বী গেলে, মুরব্বী জীবনভর বাচ্চাদের জন্য ধ্বংস করিয়া দিছ। এখন বাচ্চা বড় হইছে, ওদের কাছে ব্যবসা বাণিজ্য বুঝাইয়া দিয়া তুমি মসজিদের মধ্যে ঢুকো, তুমি হালকার মধ্যে লাগো, তুমি মাসিক ইস্তেমায় চলিয়া যাও, দাওয়াতের কাজে লাগিয়া যাও। আর কত তুমি করবা? শেষ করছো তো জীবন, আর কত করবা বাচ্চাদের জন্য? কি কথা ঠিক না? এ জুয়ান, তুমি কয়দিন বাঁচবা, বুড়া হবে, গ্যারান্টি তোমাকে কে দিছে? যে হুজুর আমি 70 বছর বয়স পাবো,
আমি 80-90 বছর বয়স পাবো, দুনিয়ার সমস্ত কিছু করার পরে আমি তওবা করব। এই জ্ঞান আমাকে কে দিছে রে বাবা? কে দিছে? শয়তান দিছে। তুমি দেখো না দুনিয়ার সব কিছুর সময় আছে। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, সূর্য ডোবার সময় আছে, জোয়ার ভাটা হওয়ার সময় আছে। কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পলাইয়া যাও, 7 তবক জমিনের নিচে ঢুকিয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল তোমার সামনে আমার সামনে হাজির হইয়া যাবে। কিন্তু আমার জুয়ান বাবারা, মুরব্বী বাবারা, এ আমার জ্ঞানী বাবারা, পর্দারা মা বোনেরা, কেন তুমি খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খাইলে বারবার বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। যখন কবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন জুয়ানরা বলবে, হে ফেরেশতারা শোনো, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, কিন্তু কলেজের সাথীরা টুপি উড়ে কত থুক মারছে। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই, কিন্তু দুনিয়ার সাথীরা জামা দরিয়া কত টানা হেঁচড়া করছে। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বোঝ লাগাই নাই, অথচ দাড়ির জন্য আমার স্ত্রীও বেজার হইয়া গেছে। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার জীবনের মায়াও করি নাই, আল্লাহর রাহে আমি আমার জীবনকে বিসর্জন করিয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফতুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন বলবে মান হাজার রজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? তখন নাফরমান বদমাশ বেঈমান দেখবে নাফরমানের মাথার সাথে আমার নবীর মাথার কোনো মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার কোনো মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের কোনো মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নেতা আমার নবীর কোনো মিল নাই, নাফরমানের আদর্শ নীতির সাথে আমার নবীর আদর্শ নীতির কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হা হা লাদিরি, হা হা লাদিরি, হা লাদিরি, আমার সাথে ওনার কোনো পরিচয় নাই, ওনাকে আমি চিনি না। তখন আল্লাহ পাক বলবে, কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি ওকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলবে, হে সাপ জড়াইয়া ধর। অমনি 99টা কবরের সাপ নাফরমানকে আসিয়া প্যাঁচ মারবে, প্যাঁচের জোরে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। আল্লাহ রে তুমি মাফ করিয়া দাও বাবা রে। আজকে দুনিয়ার মধ্যে রাস্তা যদি একটা সাপ পড়িয়া যায়, হুঁশ থাকে না, পাগলের মতো দৌড় দেয়। আর কবরের সাপ এত মারাত্মক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আখিরাতের সাপ, কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে টুফুক মারতো,
ওই বিষে গোটা দুনিয়ার গাছপালা তরুলতা সব পুরিয়া সাফ হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরের একটা সাপ যদি আঘাত করে 40 বছরের মধ্যে সাপের বিষ আর নামবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আন্দা বয়রা ফেরেশতা নাযিল করিয়া দিবে। ওই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে লোহার গুর্জ থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই গুর্জ দিয়া যদি কোনো শক্ত পাথরের পাহাড়ে আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। নাফরমান বদমাশ বেঈমানকে গুর্জ দিয়ে এক একটা বাড়ি মারবে, বাড়ির সরে 70 তবক জমিনের নিচে ঢুকিয়া যাবে। আমার উঠবে, আমার পিটান মারবে, উল্টাইয়া পাল্টাইয়া পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, আর মাইরও ছাড়বে না। মাওলানা তুমি মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখলি ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। বাবারে, কার জন্য হারাম খাও? কোন বাচ্চার জন্য ঘুষ খাও? কোন বাড়ির জন্য সুদ খাও? কোন স্ত্রীকে পালার জন্য ডাকাতি চুরি করো? কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের ছাড়া বান্দরের সুরাত হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে ঠকবাজ। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, নামাজ বেনামাজিদের চেহারা আলকাত্তার মতো কালো হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনাকার পুরুষের চক্ষু দুরা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসাব হবে না, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে আছে। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন মানুষের চেহারার উপরে হাঁটতে থাকবে, পাও তাদের উপরে থাকবে। কোন কোন নাফরমানের পেটের মধ্যে সাপ বিচ্ছু জড়ো হইয়া যাবে। আল্লাহ রে, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, তওবা করো, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা দয়াবান মাওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাইয়ুনা যানবে কামাল্লা জানবালা। আল্লাহ পাকের বান্দা বান্দি যদি গুনাহ থেকে তওবা করে, যত বড় গুনাহ হোক না কেন, আমার মাওলার সাথে সাথে মাফ করিয়া দেয়। মোরে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। জান্নাতের মধ্যে জান্নাতি লোক আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি, শান্তির বার্তা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু জাহান্নামী লোকের অবস্থা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের ল্যাপ, তাদের কম্বল হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। আল্লাহ রে, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এরকম চলন্ত আগুনের নহর থেকে দুলসি মারিয়া জাহান্নাম থেকে খাওয়াইয়া দেওয়া হবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না। ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, আমরা নামাজ পড়লাম, আমাদের কি ক্ষতি হইল? তোমরা নামাজ ছাড়ছো, তোমাদের কি লাভ হইল? আমরা দাড়ি রাখছি, আমাদের কি ক্ষতি হইল? তোমরা দাড়ি কাটছো, তোমাদের কি লাভ হইল? আমরা রোজা রাখি, আমাদের কি ক্ষতি হইল? তোমরা রোজা ছাড়ছো, তোমাদের স্বাস্থ্য কি বা ভালো হইল? আমরা আল্লাহ আল্লাহর রাসূলের দল করে আমাদের কি ক্ষতি হইল? তোমরা কাফের বেঈমান মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, তোমাদের কি লাভ হইল? আমরা পর্দা করে আমাদের কি লাভ ক্ষতি হইল? তোমরা বেপর্দা চলো, তোমাদের কি লাভ হইল? আমরা হালাল খাই, আমাদের কি ক্ষতি হইল? তোমরা হারাম খাও, তোমাদের কি লাভ হইল? আমরা মাওলাকে মানি, আমাদের কি ক্ষতি হইল? বরং যারা আমরা মাওলাকে মানি, কি যে মজা, কি যে মজা! এই মজা বুঝাইয়া শেষ করা যাবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া। মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আল্লাহ নিজেই কুনু মা সাদিকিন। তবে বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা